চান নাই। খুনের সাথে জড়িত কোন একজন সেনা কর্মকর্তাকে রিমান্ডে নেওয়া হচ্ছে বারবার, কিন্তু রিমান্ডে তাকে নাকি ইন্টারোগেশন করার কোনো লোকই নাই, এবং যারা তাকে ইন্টারোগেশন করবে তারা সবাই এদেরই লোক। আমি আমার বাবাকে ফিরত চাই। 11টা বছর ধরে আমি আমার বাবাকে রাস্তায় রাস্তায় খুঁজছি। আমার বাবাকে ফিরিয়ে দিন, আমার বাবাকে আপনারা ফিরিয়ে দিন। আমাদের কিচ্ছু চাই না, আমি শুধু আমার বাবাকে ফিরত চাই। আমি আমার বাবার সাথে করতে চাই, আর গুম দিবস পালন করতে চাই না। বাবার হাত ধরে বাবা দিবস পালন করতে চাই, এই ছবি করতে চাই না। আমার বাবাকে দেখিয়ে দিলাম। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। আমরা অপেক্ষা করেছিলাম এই দিনটির জন্য, যেদিন এই হাসিনা মুক্ত, এই স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ আমরা দেখতে পাবো। গত 5ই আগস্ট, 5ই জুলাই আমাদের এই স্বৈরাচার মুক্ত হয়েছে ছাত্র জনতার সংগ্রামের মধ্য দিয়ে। আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি, আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু এই স্বাধীনতার যে আনন্দ, সেই আনন্দটা আমরা অন্য সবার মতো উপভোগ করতে পারিনি যারা আমরা এই গুম ফ্যামিলি, কারণ আমাদের স্বজনরা এখনো ফিরে আসেনি। বাংলাদেশে গুমের কোনো আইন নাই। বাংলাদেশ গুম সম্পর্কে বিগত যে পতিত সরকার, পলাতক হাসিনা সরকারের গুমের কোনো অস্তিত্ব উনি স্বীকারই করতে চান নাই। গুম একটি আন্তর্জাতিক শব্দ এবং আন্তর্জাতিক আইনে এর শাস্তির বিধান রয়েছে। বাংলাদেশে গুমের কোনো আইন নাই। সম্প্রতি যে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সে সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক গুমের যে আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছেন, বাংলাদেশের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। একটি কমিশন গঠন করেছে। আমাদের প্রত্যাশা, আমরা কিন্তু অনেক দিন পার হয়ে গেছি, এর মধ্যেও কিন্তু আমরা 10-15-20 দিন পার হয়ে গেছি, কিন্তু আমাদের স্বজনরা কিন্তু কেউ ফিরে আসে নাই। তাদের কারণ কোনো অবস্থান সম্পর্কে আমরা জানতে পারিনি। আজকে স্বাধীন কমিশন যেটি গঠিত হয়েছে, তারা তাদের সাথে কাজ করবে। আমরা দেখছি যে গুমের সাথে জড়িত কোন একজন সেনা কর্মকর্তাকে রিমান্ডে নেওয়া হচ্ছে বারবার, কিন্তু রিমান্ডে তাকে নাকি ইন্টারোগেশন করার কোনো লোকই নাই, এবং যারা তাকে ইন্টারোগেশন করবে তারা সবাই এদেরই লোক। সুতরাং ইন্টারোগেশন কিভাবে করবে? উনি যদি হাসছেন, মিটি হাসতেছেন যে উনার ইন্টারোগেশন করার মতো কোনো লোক নাই। সুতরাং আমরা এই ধরনের ডিবি অফিসে পোলাও, মুরগি পোলাও এগুলো খেয়ে এই ইন্টারোগেশন আমরা চাই না। আমরা চাই এই কমিশনের মাধ্যমে একটি সুষ্ঠু তদন্ত, শুধু তদন্ত নয়, তদন্ত করে এই গুমের শিকার ব্যক্তিদের খুঁজে